বাবা তোমার দঙ্গায় ফেলে দেবো। শোনো শোনো, দঙ্গায় কি ফেলে দেবো? আমার আমার আছে রে, আমার আছে। এই দঙ্গায় ফেলে দেবো, দঙ্গায় ফেলে দেবো, দঙ্গায় ফেলে দেবো, থাপ আছে, দঙ্গায় ফেলে দেবো, থাপ আছে। দঙ্গায় ফেলে, দঙ্গায় থাপ আছে, থাপ। আমার দুটো ও যে ও যে আত্তা 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 এটা বানা আজে দাবানা তোটা তোটা তুই যে উজু উজু তোত্তা। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি। বেলা এখন কিন্তু 10:30। তো 10:30টার সময় এই যে এইমাত্র আমি ঘুমের থেকে উঠলাম। তো আজ হচ্ছে তোমাদের একটু অন্যরকম স্পেশাল ব্লগ দেব, কারণ ভিডিওটা স্টার্ট করছি বুঝতেই পারছো তোমরা দেখলে আমার বাবার বাড়ির থেকে। তো বাবার বাড়ির সকালবেলার থেকে সন্ধে অবধি আজকের দিনটা কি করে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা একদম প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর এই যে তোমাদের সাথে কথা একটু বলতে বলতে আমার বিছানা তোলাটা কমপ্লিট হয়ে গেল। মানে ঘুমের থেকে উঠে ফার্স্ট টাইম আমি এই যে বিছানাটা তুলে নিলাম, যেহেতু আমিই লাস্ট উঠেছি তাই না। তো বিছানাটা তো আমি তুলে বেরোলাম। আর এদিকে আমার মা সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে একদম সকাল তখন 7টা বাজে, 7টার সময় আমার মা এই যে পুজো দিয়ে গেছে। শুধু পুজো নয়, মনে হচ্ছে আমার মার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে সকালের। তো চলো বাইরে যাওয়া যাক, তাই না। তো বন্ধুরা এরপর হচ্ছে বাইরে আমি একদম ব্রাশ নিয়ে চলে এসেছি হাতে। আর বাইরে এরকম ঘুরে ঘুরে ব্রাশ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যদিও এটা কিন্তু বরের বাড়ি সম্ভব হয় না, কারণ নিজের জন্য 10 মিনিট বের করে সময় দেবো সেটা একদমই হয় না, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। তো এই জন্যই তো বলে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মধ্যে পার্থক্যটা, তাই না। যদিও এখন অত সকালবেলা উঠতে হয় না ও বাড়িতেও, কিন্তু একটা সময় ছিল ভীষণ স্ট্রাগল করে তারপরে কিন্তু আজকে এই জায়গাটায়। ওখানেও আমি আমার ইচ্ছে মতো এখন উঠি বলতে পারো, কিন্তু বিয়ের প্রথম প্রথম সেটা সম্ভব ছিল না কখনোই। তারপরে যাই হোক, এখানে হচ্ছে আমি ব্রাশ করে চলে এসে ভাত নিয়ে বসে পড়েছি, কারণ মা ভাত নিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করছে। তো এখানে মা রান্না করেছে তোমরা দেখতে পাচ্ছ, পাট শাক দিয়ে ডাল আর হচ্ছে তোমার ডিম ভাজা। সত্যি ঘুমের থেকে উঠেই যদি এরকম মুখের সামনে খাবার পেতাম পরের বাড়িতে, তাহলে কতটাই না ভালো লাগতো, তাই না। অন্তত যদি সারা মাসে একদিন পেতাম, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব ছিল না। আর আমি কোনোদিনও আশাও করতাম না, কারণ আমি মনে করতাম যেখানে যাব আমি তাদেরকেই সর্বস্ব উজাড় করে দিয়ে তাদেরকেই সেবা যত্ন করে খাওয়াবো, এটাই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমি এসব কথা তোমাদের বলতে চাই না, কারণ দেখো তোমরা বিশ্বাস করবে এটারই বা কী গ্যারান্টি আছে, তাই না, যেহেতু তোমরা আমাকে দেখোনি। কিন্তু আমি এটা মানে বিশ্বাস করি ভীষণ, যে আমি যদি কোনো অসৎ কাজ করে থাকি বা আমি কোনো সৎ কাজ করে থাকি, সেটা একমাত্র ভগবান কিন্তু দেখে, তাই না। তো সবার চোখে ফাঁকি দেওয়া গেলেও তার চোখে ফাঁকি দেওয়া যায় না, এই বিশ্বাস নিয়েই আমি চলি। তো বাদ দাও, কিছু কিছু কথা মানে না বলাটাই বেটার। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পরে একটু সাইকেল নিয়ে রাউন্ড দিচ্ছি, আর মেয়েকেও দেওয়াচ্ছি, কারণ পাশের বাড়ি দাদা কিনেছে তার ছেলের জন্য। এবার নতুন সাইকেল একটু তো ইচ্ছে করে, আর মেয়েও এদিকে নতুন নতুন শিখেছে, জানো তো সাইকেল চালানোটা বেশ পারে। তো তারপরে যাই হোক, এদিকে হচ্ছে আমার মা দুপুরবেলা রান্না করছে, বসিয়ে দিয়েছে। তো কী কী রান্না করছে সেটা তো আমি বলতে পারবো না, যাই হোক পরে খেলে বলতে পারবো। আর এদিকে আমার মা সকালবেলা কিন্তু আলুও সেদ্ধ দিয়েছিল, সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ আমি খাইনি, ওই জন্য দেখাইনি। আর পাট শাক দিয়ে ডাল হলে আর ডিম ভাজা হলে আর কিছু লাগে তোমরাই বলো। তারপরে এদিকে একটু আমি আলুর পকোড়া করে নিয়েছিলাম। তো বন্ধুরা ওই পকোড়াটা খেয়ে চলে গেছিলাম স্নান করতে, কারণ আমি আবার মিডিলে পকোড়াটা ভেজে নিয়েছি। মাকে বলেছি তুমি সরো, আমি একটু ডিম দিয়ে বেসন দিয়ে ভেজে নিই। তো খেতে বেশ মজা হয়েছিল, বাবাও খেয়েছিল, ভাইও খেয়েছিল, সবাই খেয়েছিল মোটামুটি। আর এখন এই যে আমার মা আর আমি খেতে বসেছি, সবার মোটামুটি হয়ে গেছে। তো আমার মা সেই গঙ্গার হচ্ছে বেলে মাছ আছে, সেই বেলে মাছ দিয়ে রান্না করেছে আজকে অনেক কিছু। মানে লাউ দিয়ে রান্না করেছে বেলে মাছ, তারপরে ওখানে টক হয়েছে, লতি দিয়ে বেলে মাছ রান্না করেছে, ঝিঙে ভাজা করেছে। মানে সে আরও এপাশে 2 রকম আইটেম আছে, মানে কি বলবো কোনটা দিয়ে যে কোনটা খাবো। মানে আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে রান্না হয়, এটা ওটা ওটা 4-5 রকম করে প্রত্যেক দিন রান্না হবে। তো ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে একটু বসতে, কারণ বিকেলবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে এখন যাব তোমার একটু নদীর পাড়ে বসতে। ঘুমিয়ে না, একটু রিলস। এইটাকে এটা টাকলু, এটা টাকলু, টাকলু বাবা। এটা কে বাবা? হাই করো, হাই 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 বলো, হাই এরকম করো। ওটা দয়ু, ওটা কি দুয়ুতা? আর এটা কি, এটা কি? জল।
আর এটা কি গঙ্গা? দোলনা আর নৌকা কোথায়? নৌকা নৌকা কই? নৌকা ইস কেউ নাই রে পাপা নৌকা কোথায়? নৌকা নৌকা দেখ কোথায়? নৌকা কোথায়? নৌকা এখানে আসো, বসো। দুলুটা হ্যাঁ দুইউ, এটা ও বাবা দুইউ 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 ওই মোটা কুত্তা কই রে কই রে দুইউ দুইউ কই? টোটা কই 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 দুইউ দুইউ টোটা টোটা এই যে টোটা তুত্তা না, দুইউ 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 কাউ কাউ টোটা তুত্তা না, কিনারে তুত্তা না বলো। বড়টা হুম এটা বড় এটা বড়, বড়টা বড় এটা। ওটা ও যে উপরে ওপয়ে ওপয়ে দন্ডে পড়ে ও যে ওপয়ে 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 তি দন্দা পড়েটা ওপয়ে ওটা দন্দা। পড়েটা পড়ে ডুম পড়ে তো ওর কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ, আধো আধো বলে, বেশ ভালো লাগে শুনতে, তাই না? দন্দা দন্দা তুই দন্দা উঠটা উদে থাপ, নয় দন্দা থাপ আছে নড়ে, নয় এটা নয়ে এটা মানে নড়ে এটা উজে ছাপ মানে থাপ। দাই হুম, হুম, হুম। বাই দাই বাই আমায় আমায় ওই কিনারে এসে থাম আমায় আমায় তুমি স্নান করবা? আমায় দে না না তামড়াবে না, তামড়াবে না, তোমারে তামড়াবে না। তে বলছে তোমারে তামড়াবে? আমি আছি না, ও ও তো তামড়াবে না। তো এটা ওটা ও যে তলে যাচ্ছে, তলে যাচ্ছে, ওই যে তলে যাচ্ছে। ও দেখছি মার তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগের নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ওই ই তো ফ্রেন্ড দাই দাই এটা যায়, ওটা মানে দায় মানে ওটা যায় একটু বুঝতে হবে তোর আধো আধো কথা বলা। হুম হুম ও দিদু হ্যাঁ উ দু 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 তু তা উ তা। যে বাড়া হুম 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 তা বেয়াও হুম হুম দন্ডে পিছে হুম দন্ডা পিছে দ্বন্দ্বায় ভাসে, দ্বন্দ্বায় ভাসে। পিছেটা হুম পিছেটা হুম দুম পিছে ওই দ্বন্দ্বায় ভাসে। ও যে থাপ কোথায় থাপ? ও যে নয় উ দে দিদা থাম্মি সে থাম্মি থাম্মি। ওই যে আমার মা এসেছে নদীর জল নিতে। উ দে তোমার দঙ্গায় ফেলে দেবো? ই শোনো শোনো, দঙ্গায় কি ফেলে দেবো? দা আমার আমার আছে রে আমার আছে ফেলে দেবো, দঙ্গায় ফেলে দেবো, দঙ্গায় ফেলে দেবো, দেবো যে কি দেবো? কি কি এই দঙ্গায় ফেলে দেবো, দঙ্গায় ফেলে দেবো, দঙ্গায় ফেলে দেবো, তাপ আছে দঙ্গায় ফেলে দেবো, তাপ আছে দঙ্গায় ফেলে দেবো। তাপ থাপ আছে দঙ্গায়, ও যে তাহলে ফেলবো না। ও যে উ যে আবার দঙ্গায় তাহলে থাপ আছে, ফেলবো না। দঙ্গায় তাহলে তোমাকে ফেলবো না, দঙ্গায় ফেলবো। না দঙ্গায় কি আছে? থাপ। থাপ আছে দঙ্গায়, দঙ্গায় থাপ আছে, থাপ। আমার দুটো ও তোমাকে তারপর তোমাকে কি ধরে নিয়ে যাবে? তাই ডুবিয়ে দেবে, ডুবিয়ে দঙ্গায় ডুবিয়ে দেবে তাই? তাহলে কি হবে? ডুবে গেলে কি হবে? ডুবে গেলে কি হবে? দু ডুব ও যে ও যে আত্তা 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 এই যে বানা আজে দাবা না তোটা তুই যে উজে উজে তোত্তা। ওই কিনারায় গিয়ে থামবে দেখবা হুম তো ফ্রেন্ড চলো। নয় এটা হুম হুম নড়ে, এটা নড়ে, নড়ে ওটা নড়ে, ওটা নড়ে, ওটা তো মরে গেছে, ওটা নড়বে কি করে? ওই বুড়ি ওটা আর নড়বে না, ওই বুড়ি আর মরবে না, নড়ে না তো, ও তো মরে গেছে তাই আর নড়বে না। মাছ কোথায়? মাছ কোথায়? আম্মা 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 ওই নদীতে জল নিচ্ছে, আম্মা আম্মা আছে। আম্মা আমার মাকে আম্মা বলছে, আম্মা ওই যে ওখান থেকে জল নিচ্ছে, রান্না হবে জল নিচ্ছে। তো মাছ কে নেবে? মাছ তুমি নেবা? মাছ তুমি ওঠে না নাই মাছ নেবা না? ও পায়ে উপরে ওই উপরে ওপারে, ওপারে যাবা? উপরে ওপরে 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 বাজে উপরে ও যে বাজে ওপরে।
বাড়ির উপরে। তো ফ্রেন্ড, অনেকক্ষণ তো ওর সাথে বগর বগর করলাম, এভাবেই আমার দিনটা কাটে বলতে পারো। আর এইদিকে দেখো, তোমাদের একটু নদীর পাড়টা একটু ভালোভাবে দেখিয়ে দিই। আর এই নদীর সাইডে যেই নৌকোগুলো বাঁধা, এটাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গাইস, অরিজিনালি ভয়েস অনেকটাই এই ভিডিওটায় দেওয়া হয়ে গেল, জানি না কপিরাইট আসবে কি না, দেখা যাক কি হয়। যাই হোক, ওই যে দেখো আর একটা ওই যে বক, ওর বাসায় ও ফিরে যাচ্ছে, সন্ধে প্রায় ঘোর ঘোর হয়ে আসলো। তো ফ্রেন্ড, আমাদের নদীর পাড়টা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আর একটু পরে বাড়ি চলে যাব, আর একটু খানিকক্ষণ বসে। তো চলো, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের সবচাইতে ভিডিওটার কোন জায়গায় ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগের সাথে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই পাশে থাকো। তো চলো ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।